বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সদস্যপদ ত্যাগের প্রক্রিয়া সম্পন্ন হলেও ওয়াশিংটন বকেয়া রেখে গেছে প্রায় ২৬ কোটি মার্কিন ডলার। দীর্ঘ এক বছরের প্রক্রিয়া শেষে ২২ জানুয়ারি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর সদস্যপদ ছেড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বাস্থ্য ও জনসেবা বিভাগ নিশ্চিত করেছে, ডব্লিউএইচওর অর্থায়ন বন্ধ করে দেওয়ার পাশাপাশি এর সদর দপ্তর ও বিভিন্ন কার্যালয় থেকে মার্কিন কর্মীদের ফিরিয়ে নেওয়া হয়েছে। ফলে সংস্থাটির শীর্ষ দাতা দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র এখন থেকে ডব্লিউএইচওর কোনো নেতৃস্থানীয় আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। ফেব্রুয়ারিতে সংস্থাটির বার্ষিক ফ্লু ভ্যাকসিন সভা হওয়ার কথা থাকলেও সেখানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এখন অনিশ্চিত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার আদেশে স্বাক্ষর করেন। অভিযোগ তুলেছিলেন, কোভিড মহামারী মোকাবিলায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সংস্থাটি। দরকারি সংস্কার আনতে পারেনি, রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে ব্যর্থ হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ডব্লিউএইচওর হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের বকেয়ার পরিমাণ ছিল প্রায় ২৬ কোটি ডলার। ১৯৪৮ সালের এক সংসদীয় প্রস্তাব অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়তে হলে ১ বছরের আগাম নোটিশ এবং সব বকেয়া পরিশোধ করার নিয়ম আছে। কিন্তু ট্রাম্প প্রশাসন এখন জোর খাটিয়ে দাবি করছে, আইনত বকেয়া শোধ করার বাধ্যবাধকতা তাদের নেই। ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে ডব্লিউএইচওতে প্রায় ১৩০ কোটি ডলার অনুদান দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে বিশ্বে এইচআইভি, পোলিও, ইবোলার মতো মারণব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচি বিশাল ঝুঁকির মুখে পড়েছে। ইনফেকশাস ডিজিজ সোসাইটি অব আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড নাহাস সতর্ক করে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়া একটি বৈজ্ঞানিক হঠকারিতা। সংস্থাটির ইনফ্লুয়েঞ্জা রেসপন্স ও ডেটা ট্র্যাকিং ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে ভবিষ্যতে নতুন কোনো মহামারীর জন্য টিকা তৈরি বা প্রস্তুতিতে পিছিয়ে পড়বে যুক্তরাষ্ট্র। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।